আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জানাবেন। আজকে আমাদের বাসায় রান্না করব পাতাকপি দিয়ে গরু মাংস। চলেন আগে পাতাকপিটা কেটে নিই। দেখো আমার ক্যামেরাম্যান নাই যখন, তা আমার ছোট ছেলেকে দিয়ে আমি ক্যামেরা ধরাই, কারণ আমার কেউ নাই ক্যামেরা ধরার মতো। আমরা কুচি কুচি করে পাতাকপিগুলো কেটে নিব, কারণ একটু ডিফারেন্ট ভাবে আমি আজকে পাতাকপিটা রান্না করব। এই তো আমার পাতাকপি কাটা শেষ। আর এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর একটা টমেটো আর কিছু ধনিয়া পাতা। এটা কিন্তু আমাদের গাছের ধনিয়া পাতা। আর সব একসাথে পেঁয়াজ, রসুন আর আদা সব একসাথে আমি ব্লেন্ডার করে নিব। আজকে আমি ব্লেন্ডার করে সব রান্না করব। আর এখানে মশলা নিয়ে নিছি তেজপাতা, দারচিনি, এলাচি। এটা আমাদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ সামান্য। যে পরিমাণ আমরা একটু মরিচের গুঁড়া কম খাই, যে যেমন খায়। আর এখানে আছে ধনিয়া গুঁড়া আর এখানে একটুখানি আছে ম্যাজিক মশলা। এখন চলেন এগুলা সব একসাথে ব্লেন্ডার করে নিই, শুধু টমেটো আর ধনিয়া পাতা ছাড়া। এটা আমার ব্লেন্ডার করা শেষ। এরপর আমি একটা পাতিল চড়াই দেব। এই যে আমার গরু মাংসটা সবসময় আমি একটু আদা, একটু রসুন পেস্ট আর একটু লবণ দিয়ে আমি সবসময় সিদ্ধ করে নিই। চলেন কেটে নিই। গরু মাংস ধরো বাবা, গরু মাংস এভাবে 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 ধরবা, ঠিক আছে? এখন আমি মাংসগুলো ছোট ছোট করে পিচ করে কেটে নেব। যাদের বড় বড় পিস ভালো লাগে না তারা ছোট ছোট পিস করে নিতে পারেন। আমার কাছে ছোট ছোট পিসই ভালো লাগে বেশি। নো বাবা, কথা বলে না। আমি আমার ছোট ছেলেকে দিয়ে ক্যামেরা ধরাই, ও ক্যামেরা লড়াইতেই থাকে আর কথা বলতেই থাকে। প্লিজ ইগনোর, সবাই ইগনোর করবেন। এখন সামান্য তেল ধরো। এটা ভালো করে কষানো হলে তারপরে হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে দিয়ে দেবো। মাংস কষানো শেষ, আমরা মাংস দিয়ে দিছি। এখন মাংসটা ভালো করে কষাতে হবে। মাংস কষানো শেষ হলে ধরো মাংস কষানো শেষ। এখন প্রায় পাতাকপিগুলো আমি দিয়ে দেব। এখান থেকে
এখন নাড়াচাড়ার দরকার নেই, আমি সুন্দর করে ঢেকে কতক্ষণের জন্য রেখে দিব, তাহলে এইভাবে মজে নিচে চলে যাবে। এখন ধনিয়া পাতা দিয়ে, এখন আমার ছেলে খাওয়ার পর রিয়াকশন দিবে, দেখি ওর কাছ থেকে কি রিয়াকশন পাওয়া যায়। আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার পাতাকপি দিয়ে গরুর মাংস। আর প্লিজ সবাই ইগনোর করবেন আমার কথা, কারণ আমার ফার্স্ট টাইম, আমি ভালো এডিট পারি না। আমার ছেলের রিয়াকশন, আমি ভালো এডিটিং পারি না, আমি ভালো করে কথা বলতে পারি না, সবাই ইগনোর করবেন এটা। আস্তে আস্তে আপনাদের দোয়ায় লাইক কমেন্ট ফলো করবেন, আস্তে আস্তে আপনাদের দোয়ায় আমি শিখে যাব, আস্তে আস্তে শিখবো। আর সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো কিছু করতে পারি। এই তো, আর সবার জন্য আমারও দোয়া রইল। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।